আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় অডিয়েন্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আসুন আপনাদের সাথে দু একটি কথা শেয়ার করি। সেই কথাগুলো হচ্ছে, যেদিন শুনবেন এই আইডির মুবারকুল্লাহ এই পৃথিবীর জগতে নেই, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে যাচ্ছে, যখনই শুনবেন, আমি আপনার কাছে মুসলমান হিসাবে আমি এতটুকু আপনার কাছে চাইব, আমার জন্য আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন, একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। পরে আমার মালিকের কাছে আমার নামটি উল্লেখ করে একটু দোয়া করবেন। হয়তো আপনার এই দোয়ার বরকতে, এই উসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারে। তো একজন মুসলমান আরেকজন মুসলমান তার কাছে কি চাইতে পারে? আপনি আমাকে হয়তো কিছু টাকা দিলে আমি কিছুদিন চলতে পারবো, খাইতে পারবো, ঘুরতে পারবো। হয়তো আপনি আমাকে মেহমান হিসাবে 1 দিন 2 দিন 1 মাস আপনি আমাকে খাওয়ালেন, এতটুকু দুনিয়ার জন্য করতে পারলেন। তো আমার যে জায়গায় অনন্তকাল, যে জায়গায় শুরু আছে, যার কোনো শেষ নেই, ওই জায়গাটিতে আমরা কিভাবে কাটাবো? তো একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য বাস এতটুকুই প্রয়োজন। কেউ কাউরে টাকা দিয়ে বড় করতে পারে না, কেউ কাউকে খাওয়াইয়া বড় করতে পারে না। মৃত্যুর পর যখন শুনবেন অমুক জায়গার অমুক ভাই মারা গেছে, অমুক জায়গার অমুক বোন মারা গেছে, তার জন্য একটু দোয়া করা। হয়তো আপনি এই কাজটি আজকে করেছেন, আগামীকাল আপনিও থাকবেন না, আপনার জন্য আরেক ভাই করবে, আপনার আরেক বোন করবে। বাস আমরা সকলেই এক মুসলমান ভাই, এক মুসলমান বোন আরেক মুসলমানের ভাইয়ের কাছে থাকবো। হ্যাঁ, বোনের বোনের জন্য, হ্যাঁ, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য বাস এতটুকু আমরা করতে পারি। তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, অবশ্যই আমরা মুসলমান হিসাবে এটি হচ্ছে আমাদের দায়িত্ব, এটি হচ্ছে কর্তব্য, আমাদের করতে হবে। তো প্রিয় ভাইয়েরা আমার, সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। আমিন, আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।